শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা কেন পড়াচ্ছ? কেন যারা সিবিএসসি বা আইসিএসসি তে পড়ে তারা কি বাংলার ছাত্রছাত্রী না? তাদের জন্য কি তোমার কোনো দায়িত্ব নেই? তো হ্যাঁ, অবশ্যই দায়িত্ব আছে, এবং সেই দায়িত্ব অনলাইনে না অফলাইনে পূরণ করবে। সিবিএসসি বা আইসিএসসি কেন, সিবিএসসি, আইসিএসসি, আইএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড যারা আমাদের কাছে অফলাইনে পড়তে চায় তাদের জন্য কিন্তু চলে এসেছে হাওড়া কদমতলায় আমাদের অফলাইন কোচিং সেন্টার। কি কি ফেসিলিটি পাবে এই নিয়ে বেকার ভিডিওটা বড় করবো না, এটুকুনি বলতে পারি যা ফেসিলিটি আমি অনলাইনে দিই তার থেকে 10 গুণ ফেসিলিটি কিন্তু। তো উপরে বলে দিলাম অয়ন চৌধুরী ক্লাসেস ম্যাথামেটিক্স কোচিং সেন্টার আফটার গ্র্যান্ড সাকসেস ইন কলকাতা। এক্স্যাক্টলি আফটার গ্র্যান্ড সাকসেস ইন কলকাতা কেন বলছি? বিকজ লাস্ট 7-8 বছর ধরে আমরা কলকাতায় এবং অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল অনলাইনে এবং অফলাইনে ম্যাথামেটিক্স অনার্স পড়িয়ে এসেছি, এবং এখান থেকে ইউনিভার্সিটি টপার থেকে শুরু করে প্রচুর স্টুডেন্ট বেরিয়েছে, প্রায় 14 থেকে 15,000 স্টুডেন্ট বেরিয়ে গেছে। নতুন জার্নি, নতুন চ্যালেঞ্জ, সঙ্গে ক্লাস 11 and 12 এই মোটো নিয়ে কিন্তু আজকে ভিডিওটা আমরা শুরু করছি। এই 1.5 মাস আগে এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা বাংলার যারা WBCHSC স্টুডেন্ট, মানে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, এবং ক্রমাগত কিন্তু আমরা ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারের পর ভিডিও দিয়ে যাচ্ছি এবং সঙ্গে লাইভ ক্লাসে করে যাচ্ছি। কিন্তু প্রচুর কমেন্ট এসছে এবং প্রচুর আমাকে জিজ্ঞাসা করেছে যে এরকম ভেদভাব কেন, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা কেন পড়াচ্ছ? কেন যারা সিবিএসসি বা আইসিএসসি তে পড়ে তারা কি বাংলার ছাত্রছাত্রী না? তাদের জন্য কি তোমার কোনো দায়িত্ব নেই? তো হ্যাঁ, অবশ্যই দায়িত্ব আছে, এবং সেই দায়িত্ব অনলাইনে না অফলাইনে পূরণ করব। তো আমাদের এত বছর পরে আমরা 11-12 এই প্রথমবার অফলাইন কোচিং সেন্টার শুরু করছি। এর আগে আমরা অনলাইনে পড়েছি, এই ইউটিউব চ্যানেলে আমরা 1.5 মাস ধরে অনলাইনে পড়াচ্ছি। এর আগে আমি যখন প্রথম টিউশনি পড়ানো শুরু করি তখন আমি পড়িয়েছি 11 and 12, এবং এবার কিন্তু একদম মাস ভাবে, একদম প্রফেশনাল ভাবে আমরা 11-12 পড়ানো শুরু করছি, এবং শুধুমাত্র সিবিএসসি বা আইসিএসসি জন্য না, সিবিএসসি, আইসিএসসি, আইএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড যারা আমাদের কাছে অফলাইনে পড়তে চায় তাদের জন্য কিন্তু চলে এসেছে হাওড়া কদমতলায় আমাদের অফলাইন কোচিং সেন্টার। কলকাতায় কেন করলাম না, এর অ্যান্সার আমার কাছে নেই। হাওড়াতে অপরচুনিটি বেশি বলে মনে হয়েছে, এবং হাওড়াতে অনেক স্টুডেন্ট আমাদের কাছে জুড়তে পারবে, আমাদের সাথে জুড়তে পারবে, বিকজ হাওড়া থেকে প্রচুর স্টুডেন্ট কলকাতায় পড়তে যায়, এবং কলকাতা থেকেও কিন্তু প্রচুর স্টুডেন্ট হাওড়ার স্কুলে পড়াশোনা করতে আসে। তাই জন্য হাওড়া একটা কিন্তু কানেক্টিং হাব হিসাবে পরিচিত সমস্ত জায়গার, এবং যে কোনো জায়গা থেকে হাওড়াতে কিন্তু আসা যায়। তাই জন্য হাওড়ার কদমতলায় আমরা কিন্তু কোচিং সেন্টার শুরু করলাম। অ্যাড্রেসটা আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি, বেশি কথা আমি বলবো না, এই ভিডিওটা আমি বেশি বড় করবো না। তো অ্যাড্রেসটা আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, হাওড়া কদমতলায় একটা খুব পপুলার রেস্টুরেন্ট আছে কিছুক্ষণ রেস্টুরেন্ট বলে। সেই কিছুক্ষণ রেস্টুরেন্টটা যেই বিল্ডিংয়ে অবস্থিত তারই সেকেন্ড ফ্লোরে কিন্তু আমাদের অয়ন চক্রবর্তী ক্লাসেসের অফলাইন কোচিং সেন্টার শুরু হবে। কি কি ফেসিলিটি পাবে এই নিয়ে বেকার ভিডিওটা বড় করবো না, এটুকুনি বলতে পারি যা ফেসিলিটি আমি অনলাইনে দিই তার থেকে 10 গুণ ফেসিলিটি কিন্তু অফলাইনে পাওয়া যাবে। অফলাইন পড়া এবং অনলাইন পড়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে, হ্যাঁ, দুটোতেই আমি সেম লেভেলের এফোর্ট দিই, কিন্তু কাছাকাছি বসে পড়ার মধ্যে কিন্তু একটা অন্য জাদু আছে, এবং যারা কাছাকাছি বসে বা যারা সামনাসামনি আমার কাছে বসে পড়াশোনা করে তাদের কিন্তু অনলাইনের থেকে অফলাইনে বেশি ফিল আসে। যদিও অনলাইনেও পড়াশোনা করা যায়, কিন্তু সিবিএসসি আর আইসিএসসি যেহেতু আমি অনলাইনে পড়াচ্ছি না, তাদের কাছে কিন্তু একটাই অপরচুনিটি অফলাইনে এসে পড়াশোনা করা। তো উপরে বলে দিলাম অয়ন চৌধুরী ক্লাসেস ম্যাথামেটিক্স কোচিং সেন্টার আফটার গ্র্যান্ড সাকসেস ইন কলকাতা। এক্স্যাক্টলি আফটার গ্র্যান্ড সাকসেস ইন কলকাতা কেন বলছি? বিকজ লাস্ট 7-8 বছর ধরে আমরা কলকাতায় এবং অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল অনলাইনে এবং অফলাইনে ম্যাথামেটিক্স অনার্স পড়িয়ে এসেছি, এবং এখান থেকে ইউনিভার্সিটি টপার থেকে শুরু করে প্রচুর স্টুডেন্ট বেরিয়েছে, প্রায় 14 থেকে 15,000 স্টুডেন্ট বেরিয়ে গেল। এবং যতগুলো ইউনিভার্সিটি টপার আছে, স্পেশালি ক্যালকাটা ইউনিভার্সিটি, সমস্ত ইউনিভার্সিটি টপার, লাইক কল্যাণ ইউনিভার্সিটি, সমস্ত ইউনিভার্সিটি টপার কিন্তু এই অয়ন চক্রবর্তী ক্লাসেস বা ACC থেকে বেরোয়। এবার সেই পয়েন্টটাই আমরা নিয়েছি শুধুমাত্র গ্র্যাজুয়েশনের স্টুডেন্টদেরকে টপার বানালে হবে না, বা গ্র্যাজুয়েশন স্টুডেন্টদেরকে অঙ্ক শেখালে হবে না। আমরা সেই জিনিসটাই, সেই জাদুটাই আমরা কিন্তু ক্লাস 11-12 দেখাবো। ক্লাস 11-12 ছেলেদের স্বপ্ন কি থাকে, ছেলে মেয়েদের স্বপ্ন কি থাকে, যে তারা জেই মেন্স বা জেই অ্যাডভান্স বা WBJEE-তে খুব ভালো র্যাঙ্ক করে একটা ভালো কলেজে যাবে। সেই স্বপ্নই আমি এবং আমাদের পুরো টিম মিলে পূরণ করার চেষ্টা করবে। তো বেশি কথা বলবো না, ডেমো লেকচারের জন্য এই পার্টিকুলার যে স্ক্যানারটা আমি দিয়েছি সেই স্ক্যানারটাকে স্ক্যান করে নাও। এই স্ক্যানারে তোমরা ডেমো লেকচার দেখতে পেয়ে যাবে। অবশ্যই আমার পড়ানো দেখে তারপরে তো তোমরা আমার কাছে পড়তে আসবে, এবং যদি স্ক্যানার কাজ না করে, সাপোজ কথা বলছি, তাহলে আমাদের এই অয়ন চক্রবর্তী ক্লাসেস ক্লাস 11 and 12 এই যে ইউটিউব চ্যানেলটা আছে, বিশাল বড় নাম, এই ইউটিউব চ্যানেলটা তোমরা খুঁজে নাও, এবং এই ইউটিউব চ্যানেলের যে হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলটার নাম হচ্ছে
ACC 11-12 এটা লিখলেই কিন্তু ইউটিউবে আমাদের এই চ্যানেলটা চলে আসবে। ফার্দার এনকোয়ারিজের জন্য এই যে নিচে দুখানা নাম্বার দেওয়া আছে, দুটোই আমার ম্যানেজমেন্টের নাম্বার, এই দুখানা নাম্বারে কন্ট্যাক্ট করে কবে থেকে ক্লাস শুরু হবে সেই সমস্ত ডিটেইলস জেনে নাও। আর ফোন করে জিজ্ঞেস করার দরকার কি আছে, আমি এখানেই বলে দিচ্ছি। ক্লাস শুরু হবে মে মাসের 2 তারিখ থেকে। মের 2 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। মের 2 তারিখ হচ্ছে ফ্রাইডে। ফ্রাইডেতে আমরা 5:45 থেকে আমরা ক্লাস শুরু করব, অবশ্যই PM। বিকেল 5:45 থেকে আমাদের কিন্তু ক্লাস 11 এর ক্লাস শুরু হবে। ক্লাস 12 এর ক্লাসের জন্য আমাদের এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করে তোমরা জেনে নিও তাদের টাইমিংস এবং কবে থেকে আমরা ক্লাস 12 শুরু করব। অবশ্যই ক্লাস 11 এর পরেই ক্লাস 12 শুরু হবে। তো বেশি দেরি নয়, এই কটা দিনই সময় আছে। যারা যারা হাওড়া সংলগ্ন এলাকায় থাকো বা যারা যারা হাওড়ার স্কুলে বা কলকাতা স্কুলে পড়াশোনা করো, যারা হাওড়া যেতে পারবে, কদমতলা যেতে পারবে, তারা কিন্তু ইমিডিয়েটলি আমাদের কাছে অ্যাডমিশন নিয়ে নাও। আমরা কিন্তু অল বোর্ডস অ্যান্ড WBJEE, JEE মেন্স এবং JEE অ্যাডভান্স এই সমস্ত কিছু পড়াবো। বেশি বড় করলাম না ভিডিওটা, সবাইকে অল দ্য বেস্ট। এবং কিছুদিনই কিন্তু সময় আছে, আর মাত্র আর 1 থেকে 1.5 সপ্তাহ বাকি আছে। তাড়াতাড়ি তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। এই পোস্টার তোমরা কিন্তু সমগ্র হাওড়ায় দেখতে পেয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। ওকে, সবাইকে অল দ্য বেস্ট এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো যারা যারা অফলাইন কোচিং সেন্টারে মানে ম্যাথামেটিক্সের জন্য যারা কোচিং খুঁজছে। সবাইকে অল দ্য বেস্ট।